প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে সলিউশন অফ দি এমসিকিউ অফ অ্যানাটমি পেপার 2 ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সাম আন্ডার আরএমইউ মে 2020। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল এটার একটা সলিউশন দেওয়ার জন্য, তো আমি কয়েকদিন দেরি হয়ে গেল সলিউশনটা দিতে দিতে। আজকে আমি সেই সলিউশনের দিকে যাচ্ছি। সো প্রথম এমসিকিউতে দেখা যাচ্ছে স্ট্রাকচারস প্রেজেন্ট ইন দ্য স্টমাক বেড। স্টমাকের পোস্টেরিয়র রিলেশনে যে স্ট্রাকচার গুলো থাকে তাদেরকে স্টমাক বেড বলে। এই স্টমাক বেডে কি কি স্ট্রাকচার রিলেশনে থাকে তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ডক্টর S4 কিলস পেশেন্ট মার্সিলেসলি। এই ডক্টর মানে ডায়াফ্রাম, S4 মানে 4টা এস আছে। প্রথমে এস হচ্ছে স্প্লিন, দেন স্প্লিনিক আর্টারি, দেন স্প্লিনিক ফ্লেক্সার অফ দি কোলন। তারপরে আছে আরেকটা এস দিয়ে হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিলস মানে লেফট কিডনি, দেন পেশেন্ট মিন্স প্যানক্রিয়াস, মার্সিলেসলি এম মানে ট্রান্সভার্স মেজোকোলন। তা আমরা এখন দেখবো এই স্ট্রাকচার গুলো এখানে কোনটা কোনটা আছে। স্প্লিন, এই যে আমাদের প্রথম এই S4 এর মধ্যে স্প্লিন আছে, সো স্প্লিন ট্রু হবে। তারপরে লিভার, লিভার আমাদের রিলেশনের মধ্যে ছিল না, এই জন্য লিভারটা ফলস হবে। আপার পার্ট অফ রাইট কিডনি, আমাদের ফর্মুলাতে যা ছিল কিলসে কিডনি, কিন্তু ওটা ছিল লেফট কিডনি, এই জন্য এটা ফলস। ইউরিনারি ব্লাডার তো পেলভিক অর্গান, স্টমাক তো অ্যাবডোমেনে থাকে, পেলভিক রিজিয়নে থাকেই না, সেটা ফলস হবে। আর স্প্লিনিক আর্টারি এটা ট্রু হবে, কারণ এটা S4 এর মধ্যে পড়ে। সো এই হচ্ছে এই প্রথম এমসিকিউর আনসার। রিগার্ডিং প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ইজ এ সিরাস গ্ল্যান্ড। এই কোয়েশ্চনের কোনো লাইনই হয়নি। রিগার্ডিং প্যানক্রিয়াস, তারপরে কোনো সাবজেক্ট দেয়নি। ইট ইজ এ সিরাস গ্ল্যান্ড, ইট ইজ হওয়া উচিত ছিল, অথবা রিগার্ডিং বাদ দিয়ে অনলি প্যানক্রিয়াস লেখা উচিত ছিল। আসলে এমসিকিউ কোয়েশ্চন করা এত ইজি বিষয় নয়, কোয়েশ্চনটার কনস্ট্রাকশন হয়নি। হাউএভার আমরা ধরে নিচ্ছি প্যানক্রিয়াস নিয়ে প্রশ্ন। প্যানক্রিয়াস ইজ এ সেরাস গ্ল্যান্ড, ইয়েস ট্রু। প্যানক্রিয়াসের মাঝে যে সেলগুলো থাকে এরা এই সেলগুলো সেরাস টাইপ অফ সেল, সো ইট ইজ এ সেরাস গ্ল্যান্ড। প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড, মিক্সড মানে যার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন থাকে, তারা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলে। সো প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, দিস ইজ ট্রু। প্যানক্রিয়াস ইজ এন ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, এটা নিয়ে একটু কথা থাকে। প্যানক্রিয়াসের ম্যাক্সিমাম পার্ট হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, শুধু টেইল পার্টটা ইন্ট্রাপেরিটোনিয়াল। সো এইটা আসলে এখানে দিলে টেইলটাকে তো আসলে আমরা যাকে বলা যায় ইগনোর করে ফেললাম। টেইলকে ইগনোর করলে এই দিস ইজ ট্রু, এটা ট্রু হবে। আর যদি টেইলটাকে বিবেচনায় নেই তাহলে এটা ফলস হবে। তো বেশিরভাগ যেহেতু রেট্রোপেরিটোনিয়াল, এই জন্য এটাকে আমি ফলস দিলাম। Pancreas contain islets of Langerhans. Yes, endocrine part of the pancreas কে বলে islets of Langerhans. এটা true. Pancreas is purely endocrine gland. একটু আগে তো বলছে pancreas is a mixed gland, যার মাঝে exocrine endocrine দুটোই থাকে, সেই জন্য সে ট্রু ছিল। তাহলে pancreas is purely endocrine gland, এটা ফলস হবে। এই স্টেমটা দেওয়া উচিতই হয়নি, যেহেতু একবার মিক্সড গ্ল্যান্ড লিখেছে এই জন্য এটা না দিলেও পারতো। এটা একটা আননেসেসারিলি একটা অংশ জুড়ে দেওয়া। মেইল ইন্টারনাল জেনিটাল অর্গান কি কি আছে? মেইলের আমরা জানি এক্সটার্নাল জেনিটাল অর্গান হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ক্রোটাম এন্ড পেনিস। এর বাইরে যা যা আমরা পাবো সেগুলো ইন্টারনাল। এখন দেখি পেনিস, পেনিস তো ইন্টারনাল না, এক্সটার্নাল জেনিটাল অর্গান। প্রস্টেট ইন্টারনাল। ইউরেথ্রা নিয়ে কনফিউশন তৈরি হয়, ইউরেথ্রা ট্রুও দেওয়া যায়, ফলসও দেওয়া যায়। কারণ ইউরেথ্রা মেল জেনিটাল অর্গান হিসেবেও কাজ করে, আবার ইউরিনারি অর্গান হিসেবেও কাজ করে। যদি জেনিটাল অর্গান ধরি তাহলে সে ইন্টারনালি হবে, কারণ এটা তো বাইরে থাকে না। সুতরাং এটা ট্রু ফলস দুটোই দেওয়া যেতে পারে, এটা না দেওয়া উচিত ছিল, এটা একটা কনফিউজিং স্টেম। সো
কনফিউশনে কোনো কোয়েশ্চন দেওয়া যায় না, কিন্তু এগুলো কোয়েশ্চন যারা করে তখন তারা এগুলো খেয়াল করতে পারে না। তবে ম্যাক্সিমাম আমি এই কোয়েশ্চনের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা ফলস দেওয়া দিলে তারা উত্তর ঠিক নিবে, বা উত্তর হয়তো ফলসই সেট করেছে। এই জন্য আমি আগে ফলস লিখেছি, এরপরে ট্রু লিখেছি। টেস্টি ইজ ডেফিনেটলি ইন্টারনাল অর্গান, ভাস ডিফারেন্স একটা ইন্টারনাল অর্গান, সন্দেহ নাই। সো এখানে ইউরেথ্রার অংশটুকু কিন্তু একটা কনফিউশন তৈরি করেছে। ইউরেথ্রা মেইলের জেনিটাল অর্গানও, আবার ইউরিনারি অর্গানও, দুই অর্গানের কমন স্ট্রাকচার। আর যদি জেনিটাল হয় এটা ইন্টারনাল, সেই হিসেবে এটা ট্রু হয়। কিন্তু এদের প্রশ্ন দেখে মনে হচ্ছে এটা ফলস দিয়েছে ওরা, এই জন্য আমি এটাকে ফলস অবলিক ট্রু লিখেছি। ডেরিভেটিভস অফ মিডগাট আর, মিডগাটের ডেরিভেটিভস কি কি? প্রথমে দেখি ডুওডেনাম। এই ডুওডেনাম এর একটা পার্ট মিডগাট ডেরিভেটিভ, বিলো মেজর ডিউডেনাল পেপিলা, এই পার্টটা মিডগাট ডেরিভেটিভ, সো এটা ট্রু হওয়া উচিত। কিন্তু এটা একটা কনফিউজিং স্টেম, এটা ট্রু অবলিক ফলস দুটোই হয়। আমি দেখাচ্ছি কি কারণে ট্রু অবলিক ফলস। জেজুনাম এন্ড আইলিয়াম পুরোপুরি এটা মিডগাট ডেরিভেটিভ, এটা ট্রু। সিকাম কমপ্লিটলি মিডগাট ডেরিভেটিভ, ট্রু। অ্যাসেন্ডিং কলন কমপ্লিটলি মিডগাট ডেরিভেটিভ, ট্রু। ট্রান্সভার্স তাহলে তিনটাই ট্রু পেয়ে গেছি। প্রথমটা কি আমি ট্রু দিব না ফলস দিব এখন বুঝতে পারতেছি না। ট্রান্সভার্স কলন, এটার রাইট 2/3 হচ্ছে মিডগাট ডেরিভেটিভ, আর লেফট 1/3 হচ্ছে হ্যান্ডগাট ডেরিভেটিভ। সেই হিসেবে এটাও ট্রু অবলিক ফলস, মানে ট্রু দেওয়া যায়। তাহলে আমরা এখানে সবগুলোই দেখছি ট্রু। এই এখন তাইলে একটু ঝামেলা তৈরি হলো, এই জাতীয় কোয়েশ্চন দেওয়াই উচিত হয়নি। ঠিক আছে, কারণ ডুওডেনামের একটা পার্ট তো অবশ্যই মিডগাট ডেরিভেটিভ, ট্রান্সভার্স কোলনের একটা পার্ট মিডগাট ডেরিভেটিভ, সো সবগুলি আলটিমেটলি মিডগাট ডেরিভেটিভে আমরা উত্তর দিতে পারি। তবে একটা বিবেচনা এখানে কাজ করে যে জেজুনাম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন কমপ্লিটলি মিডগাট ডেরিভেটিভ, আর ডুওডেনাম আর ট্রান্সভার্স কোলন হচ্ছে পার্শিয়ালি মিডগাট ডেরিভেটিভ, সেই হিসেবে এগুলোকে ফলস দেওয়া যেতে পারে। কিন্তু এই কোয়েশ্চনটা দেওয়া উচিত হয়নি, আমি আবারও বলছি। নাও 5 নাম্বার এমসিকিউতে ছিল ইউরেটার। ইউরেটার বিগিনস ফ্রম লোয়ার এন্ড অফ দি রেনাল পেলভিস। এখানে আরেকটা কনফিউশনের অংশ ঢুকিয়ে দিয়েছে, কারণ আমরা যদি এইটাকে কিডনি বিবেচনা করি, এটা হচ্ছে কিডনির হাইলাম, এইভাবে হাইলাম, দেন ইউরেটারটা এদিক দিয়ে বের হয় হাইলাম দিয়ে। ইউরেটারের প্রথম পার্টটুকু এক্সপান্ডেড থাকে, তার নাম হচ্ছে রেনাল পেলভিস, এটুকুকে বলে রেনাল পেলভিস। তারপরে হচ্ছে মেইন ইউরেটার শুরু হয়। এখন কেউ কেউ বলে থাকে ইউরেটার হচ্ছে এই পেলভিসের পর থেকে শুরু হয়, আবার কেউ বলে থাকে না, পেলভিসও ইউরেটারেরই পার্ট, এবং সেই ইউরেটার তৈরি হয় মেজর কেলিক্স ইউনাইট করে। তাহলে আমরা কোনটা নিব? ইউরেটার কি মেজর কেলিক্স ইউনিয়ন হয়ে দেন ইউরেটার তৈরি হয়, যার আপার পার্টটা এক্সপান্ডেড পেলভিস বলে, সেটা নিব, নাকি পেলভিসের লোয়ার পার্ট থেকে ইউরেটার শুরু হবে, এইটা নিব? কোনটা নিব আমরা? এটা কিন্তু একটা কনফিউজিং স্টেম। সুতরাং যা নিয়ে কনফিউশন থাকে সেগুলো সাধারণত কোয়েশ্চনে দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন কি করা, এটা আমি মানে খুব ঝামেলায় পড়ে গেলাম। বিগিনস ফ্রম লোয়ার এন্ড অফ দি রেনাল পেলভিস, সো এটাতে কিন্তু প্রবলেম, এটাতে ট্রু হতে পারে ফলস হতে পারে, এটা একমাত্র এক্সামিনার জানে উনি কি সেট করেছেন। ইউরেটার ইজ 25 সেন্টিমিটার ইন লেংথ, এটা অবশ্য ট্রু। ইউরেটার ইজ লাইন্ড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম, দিস ইজ ট্রু। ইউরেটার হ্যাজ 6 কনস্ট্রিকশন, আমরা জানি ইউরেটারে 3টা কনস্ট্রিকশন থাকে, এরা লিখেছে 6 কনস্ট্রিকশন, এটা ফলস হবে। ইউরেটার ডেভেলপ ফ্রম প্যারামেসোনেফ্রিক ডাক্ট, অ্যাকচুয়ালি ইউরেটার ডেভেলপ করে ইউরেটেরিক বার্ড থেকে, আর ইউরেটেরিক বার্ডটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্টের আউটগ্রোথ, সো আমরা বলতে পারি ইউরেটার হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে, নট প্যারামেসোনেফ্রিক ডাক্ট, সো এটা ফলস হবে। টার্সাল বোন কি কি আছে আমরা জানি, টেলাস একটা টার্সাল বোন, ক্যাপিটেট হচ্ছে একটা কার্পাল বোন, এটা ফলস। ক্যালকেনিয়াম ইজ এ টার্সাল বোন, কিউবয়েড ইজ এ টার্সাল বোন, হেমেট ইজ এ
কার্পাল বোন। সো আমাদের এখানে এই টার্সাল, ক্যালকেনিয়াম এবং কিউবয়েড এই তিনটা ট্রু আনসার হবে। টিবিয়ার সাবকিউটিনিয়াস পার্ট কি কি? টিবিয়াল টিউবারসিটি ট্রু। এন্টেরিয়র বর্ডার যার নাম শিন, শিনটাও ট্রু হবে। ইন্টারোসিয়াস বর্ডারটা ফলস। ল্যাটারাল মিলিওলাস একটা সাবকিউটিনিয়াস পার্ট কিন্তু নট অফ টিবিয়া, ইট ইজ দ্য সাবকিউটিনিয়াস পার্ট অফ দ্য ফিবুলা, এই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে। মিডিয়াল মিলিওলাস ইজ দ্য সাবকিউটিনিয়াস পার্ট অফ দ্য টিবিয়া, দিস ইজ ট্রু। সো অ্যাকচুয়ালি টিবিয়ার সাবকিউটিনিয়াস পার্ট হচ্ছে একটা হচ্ছে টিবিয়াল টিউবারসিটি আর এন্টেরিয়র বর্ডার অর শিন, আর হচ্ছে মিডিয়াল সারফেস অফ দি টিবিয়া এন্ড মিডিয়াল মিলিওলাস, এই চারটা জায়গা টিবিয়ার সাবকিউটিনিয়াস পার্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলো কি কি আছে? সোলিয়াস অফ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল ট্রু। পেকটিনিয়াস, পেকটিনিয়াস তো আমরা থাইতে পাই অ্যাকচুয়ালি পেকটিনিয়াসকে, এটা লেগের মাসল নয়। পেরোনিয়াস লঙ্গাস হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, এই জন্য এটা ফলস। গ্যাস্ট্রোকনিমিয়াস হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল। গ্যাস্ট্রোকনিমিয়াস সোলিয়াসের একসাথেই থাকে, দুটোকে একসাথে বলে ট্রাইসেপস সুরি। বাইসেপস ফিমোরিস হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসল, সো এটাও ফলস হবে। এখানে আমরা দুটো মাসলকে ট্রু পেয়েছি। দেন আমরা চলে যাব জয়েন্টের মাঝে, কোন কোন জয়েন্ট ইনফিরিয়র এক্সট্রিমিটি এবং টাইপ গুলো মিললো কিনা। Hip joint is a ball and socket type of synovial joint, true. Then superior tibiofibular joint, superior tibiofibular joint হচ্ছে tibial fibular superior যে joint সেটা plain type of synovial joint, কিন্তু এরা লিখেছে fibrous joint, so এটা false হবে। Middle tibiofibular joint হচ্ছে syndesmosis, আর syndesmosis হচ্ছে one type of the fibrous joint, so this is true. Interphalangeal joint, এটা hinge joint, this is true. Ankle joint is also hinge joint, কিন্তু এখানে লিখেছে কন্ডাইলার, এই জন্য এটা ফলস হয়ে গেল। Great saphenous vein terminate in femoral vein, অবশ্যই গ্রেট সেভেনাস ভেইন একটা সুপারফিশিয়াল ভেইন, আর যে কোনো সুপারফিশিয়াল ভেইন ড্রেন করে কোন একটা ডিপ ভেইনে, গ্রেট সেভেনাস ভেইন ড্রেন করে ফিমোরাল ভেইন নামে ডিপ ভেইনে, সো দিস ইজ ট্রু। Then it is a deep vein. No, great saphenous vein is a superficial vein, not deep vein. Great saphenous vein begins at sole of the foot. No, it begins at dorsum of the foot by union of the medial marginal vein and medial end of the dorsal venous network. Medial marginal vein আর dorsal venous network এর medial end দিয়ে union হয়ে তৈরি হয় great saphenous vein. It begins at the dorsum of the foot. Great saphenous vein contain valves. অবশ্যই ইনফিরিয়র এক্সট্রিমিটিতে কোনো ভেইন থাকবে আর তার ভালভ থাকবে না, তাহলে তো ভিনাস রিটার্নই হবে না। ভিনাস এই ভালভগুলো থাকে বলেই ভিনাস রিটার্নটা হতে পারে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। সো গ্রেট সেভেনাস ভেইনে 15 থেকে 20টা ভালভ থাকে। ইট রিসিভ স্মল সেভেনাস ভেইন। গ্রেট সেভেনাস ভেইন নিজে যেমন একটা সুপারফিশিয়াল ভেইন, small saphenous is another superficial vein, আর superficial vein always deep vein এ ওপেন করে। great saphenous ওপেন করে femoral vein এ, আর small saphenous ওপেন করবে popliteal vein এ, popliteal vein এ, এটা not in the great saphenous vein, so এটা false হবে। এবার আমরা 11 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। apex of the lung is covered by, apex of the lung প্রথমে কভার করা থাকে পালমোনারি প্লুরা দিয়ে, যার একদম ভিসেরাল প্লুরা, তার ঠিক বাইরে থাকবে সার্ভাইকাল প্লুরা, তার বাইরে থাকে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। সো সুপ্রাপ্লুরাল মেমব্রেন ট্রু, সার্ভাইকাল প্লুরা ট্রু, দেন পালমোনারি প্লুরা বা ভিসেরাল প্লুরা সেও ট্রু হবে। তবে এন্ডোথোরাসিক ফাসাটা ফলস হবে, ক্লাবিপেক্টোরাল ফাসা ফলস হবে। এন্ডোথোরাসিক ফাসা হচ্ছে প্লুরাকে সেপারেট করে রাখে থোরাসিক ওয়াল থেকে। অ্যাপেক্স অফ দি লাং সে তো থোরাসিক ওয়ালে থাকেই না, থোরাসিক ওয়ালের রিলেশনে সে রুট অফ দি নেকে থাকে, এই জন্য এন্ডোথোরাসিক ফাসা আমরা পাবো না। কোস্টাল গ্রুপ কন্টেইন অফ দ্য টিপিক্যাল রিব কন্টেইন,
একটা টিপিক্যাল রিবের যে কোস্টাল গ্রুপ থাকে সেখানে থাকে তিনটা জিনিস সিরিয়ালি থাকে ভেইন আর্টারি নার্ভ ভেন VAN ফর্মুলা ভেইনটা কোনটা ইন্টারকোস্টাল ভেইন আর্টারি কোনটা ইন্টারকোস্টাল আর্টারি নার্ভ কোনটা ইন্টারকোস্টাল নার্ভ সো ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ এই তিনটা ট্রু হবে তো আমরা দেখি এখানে কি কি দিয়েছে ফ্রেনিক নার্ভ ফলস ফ্রেনিক নার্ভ থাকে না সুপিরিয়র থোরাসিক আর্টারিও ফলস হবে আর বাকি তিনটাই ট্রু হবে ইন্টারকোস্টাল আর্টারি ভেইন এবং নার্ভ তিনটাই ট্রু হবে মেনুব্রিয়াম স্টার্নির পোস্টেরিয়র রিলেশনে কি কি জিনিস আছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন এটা ট্রু হবে রাইট কমন ক্যারোটিড আর্টারি না লেফট কমন ক্যারোটিড আর্টারি দিলে ট্রু হতো রাইট কমন ক্যারোটিড আর্টারি থাকবে না এটা ফলস অ্যাসেন্ডিং অ্যাওর্টা নো অ্যাসেন্ডিং অ্যাওর্টাও থাকে না এটা ফলস লেফট সাবক্লেভিয়ান আর্টারি দিস ইজ ট্রু এন্ড আর্চ অফ দ্য অ্যাওর্টা ট্রু আমরা একটা ছবি দিয়ে এটা দেখাতে পারি মনে করি এটা হচ্ছে আমাদের মেনুব্রিয়াম স্টার্নি এইটা মনে করি মেনুব্রিয়াম স্টার্নি এইভাবে থাকে মেনুব্রিয়াম স্টার্নি এই আমি দুই ভাগে ভাগ করে দিলাম মেনুব্রিয়াম স্টার্নিকে সবুজ রং দিয়ে দেখাচ্ছি লোয়ার হাফের রিলেশনে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টা লোয়ার হাফে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টা আর আপার হাফের রিলেশনে থাকে আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চ গুলো প্রথমে থাকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক this is the brachiocephalic trunk then this is the left common carotid artery এখানে and then থাকে left subclavian artery এই তিনটা জিনিস আমরা প্রথমে পাবো brachiocephalic trunk left common carotid artery left subclavian artery এটা হচ্ছে BCS B এটা হচ্ছে common carotid এর C সাবক্লেভিয়ানের S BCS ফর্মুলা আর থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে আসে লেফট ব্রাকিওসেফালিক ভেইন এইভাবে লেফট ব্রাকিওসেফালিক ভেইন লেফট থেকে রাইটে আসে আর রাইট ব্রাকিওসেফালিক ভেইনের সাথে মিলে সাবক্লেভিয়ান ভেইন ফরমেশন হবে এই সুপিরিয়র ভেনা কাভা ফরমেশন হবে সুতরাং আমরা লেফট সাবক্লেভিয়ান ভেইন কেও পাবো এই স্ট্রাকচার গুলো থাকে মেনুব্রিয়াম স্টার্নের পোস্টেরিয়র রিলেশনে ঠিক আছে নেক্সট আমরা যাচ্ছি কন্টেন্ট অফ দি পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম কি কি কন্টেন্ট আমরা পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে পাই এক ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এটা তো ট্রু হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যাবডোমেনে থাকে পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম তো থোরাক্সের বিষয় সেটা ফলস হবে অ্যাজাইগোস ভেইন ট্রু thoracic duct ট্রু হবে ফ্রেনিক নার্ভটা ফলস হবে ফ্রেনিক নার্ভ মিডল মেডিয়াস্টিনামের কন্টেন্ট এই জন্য এটা ফলস হয়ে গেল ফ্রেনিক নার্ভের সেন্সরি সাপ্লাই কোথায় কোথায় দেয় এইবারকার প্রশ্ন এক নাম্বার বলেছে পেরিফেরাল পার্ট অফ দি ডায়াফ্রাম নো ডায়াফ্রামের মিডিয়াল বা সেন্ট্রাল পার্টকে দেয় ফ্রেনিক নার্ভ সাপ্লাই পেরিফেরাল পার্টকে দেয় ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই এই জন্য এটা ফলস হবে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আর সেপ্টাম ট্রান্সভার্সামের নার্ভ সাপ্লাই হচ্ছে ফ্রেনিক নার্ভ সো এটা ট্রু হবে ইপিকার্ডিয়াম হার্টেরই পার্ট হয়ে গেছে এপিকার্ডিয়াম ইজ সাপ্লাইড বাই অটোনমিক নার্ভ হার্ট যেমন অটোনমিক দিয়ে সাপ্লাই পায় এপিকার্ডিয়ামও অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে সাপ্লাই পাবে এই জন্য এটা ফলস ফ্রেনিক নার্ভ হচ্ছে একটা সোমাটিক নার্ভ then mediastinal pleura yes mediastinal pleura ke phrenic nerve supply dibe cervical pleura ke dibe na cervical pleura ke first intercostal nerve supply de ei jonne eta false hoye gelo now who be very very common ebong easy question er aslam nerves closely related to humerus er relation e tinta nerve close relation e thake ek number hocche মিডিয়ান নার্ভটা ফলস হবে আলনার নার্ভ ট্রু আলনার নার্ভ মিডিয়াল এপিকন্ডাইলের পিছনে থাকে রেডিয়াল নার্ভ সে ট্রু হবে রেডিয়াল গ্রুপে থাকে রেডিয়াল নার্ভ
এক্সিলারি নার্ভ ট্রু হবে, সার্জিক্যাল নেকের রিলেশনে থাকে সে। মাস্কুলোকিউটিনিয়াসটা ফলস হবে। সো তিনটা নার্ভ তিন জায়গায় রিলেশনে থাকে বলে নিলাম। আলনার নার্ভটা মিডিয়াল এপিকন্ডাইলের পিছনে, রেডিয়াল নার্ভটা থাকে রেডিয়াল গ্রুভে, আর এক্সিলারি নার্ভ থাকে সার্জিক্যাল নেক অফ দি হিউমেরাস তার রিলেশনে। সো এখানে তিনটা ট্রু, দুটো ফলস। ক্লাভিকল ইজ এ মডিফাইড লং বোন বিকজ ক্লাভিকলে পেরিওস্টিয়াম নাই, ল্যাক অফ পেরিওস্টিয়াম। নো, এর পেরিওস্টিয়াম আছে। একমাত্র বোন যার পেরিওস্টিয়াম নাই সেটা হচ্ছে সিসাময়েড বোন, এছাড়া সব বোনে পেরিওস্টিয়াম আছে। সো ক্লেভিকল এটা ফলস হবে। নো মেডুলারি ক্যাভিটি, ক্লেভিকল একটা লং বোন, ঠিক আছে, কিন্তু এই অন্যান্য লং বোনে যেমন মেডুলারি ক্যাভিটি পাওয়া যায় শেফটের মধ্যে, ক্লেভিকলে কোনো মেডুলারি ক্যাভিটি নাই। এটা একটা এক্সেপশনাল বিষয়, এটা ট্রু। যে কোনো লং বোন অসিফাই করে হচ্ছে কার্টিলিজিনাস মেথডে অসিফাই করে, কিন্তু ক্লেভিকল একটা এক্সেপশন, যে এটা মেমব্রেনাস মেথডে অসিফাই করে, এটা ট্রু। যে কোনো লং বোনে একটা প্রাইমারি সেন্টার থাকে, কিন্তু ক্লাভিকল এক্সেপশন, তার দুইটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে, এটা ট্রু। ক্লাভিকলে কোনো হেভার্সিয়ান সিস্টেম নাই এই বলছে। আমরা জানি ক্লাভিকল ওয়েট ট্রান্সমিট করে, আপার লিম্বের ওয়েটকে অ্যাক্সিয়াল স্কেলিটনে নিয়ে আসা, তার এটাই এই কাজটা করে হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। আপার লিম্বের কোনো ওয়েট, মনে করি আমি হাতে একটা বাজারের ব্যাগ নিলাম, সেই ব্যাগের যে ওয়েটটা সেটা আলটিমেটলি গ্রাউন্ডে যাবে, প্রথমে আমার এক্সিয়াল স্কেলিটনে ওয়েটটাকে ট্রান্সমিট করতে হবে। এখন যে স্ট্রাকচার বা যে বোন ওয়েট ট্রান্সমিট করে তার মাঝে অবশ্যই হেভার্সিয়ান সিস্টেম থাকতে হবে, না হলে কিন্তু সেই বোনটা ফ্র্যাকচার হয়ে যাবে। সো ক্লেভিকল যেহেতু ওয়েট ট্রান্সমিট করে, তার হেভার্সিয়ান সিস্টেম আছে এবং হেভার্সিয়ান সিস্টেম থাকতেই হবে, এটা এই জন্য নো হেভার্সিয়ান সিস্টেম ফলস হয়ে যাচ্ছে। ক্লেভিকলে হেভার্সিয়ান সিস্টেম আছে, সে একটা কম্প্যাক্ট বোন, কিন্তু সে মডিফাইড, কারণ তার মেডুলারি ক্যাভিটি নাই, তার দুটো মেমব্রেনাস, সে মেমব্রেনাস অসিফিকেশনে অসিফাই করে, তার দুটো প্রাইমারি সেন্টার আছে, সে থাকে হরাইজন্টালি, এইগুলো হচ্ছে তার অ্যাটিপিক্যাল ফিচার। এক্সিলাতে কি কি জিনিস থাকে? এক্সিলাতে আমরা জানি এক্সিলারি আর্টারি থাকে, এক্সিলারি ভেইন থাকে, আর কিছু নার্ভ থাকে। নার্ভের মাঝে লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস সে থাকে, আর থাকে লং থোরাসিক নার্ভ, ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ, এগুলো। তাছাড়া এক্সিলারি টেইল অফ দি ব্রেস্ট থাকে, এক্সিলারি লিম্ফ নোড থাকে, ফাইব্রোফাইটিক টিস্যু থাকে। এখন দেখি আমরা এক্সিলারি আর্টারি ট্রু, লং থোরাসিক নার্ভ এই মাত্র আমি বলেছি এটা ট্রু, এক্সিলারি ভেইন ট্রু, টার্মিনাল পার্ট অফ বেসিলিক ভেইন নো, টার্মিনাল পার্ট অফ দ্য সেফালিক ভেইন বললে ট্রু দিতাম আমরা, ঠিক আছে। টার্মিনাল পার্ট অফ সেফালিক ভেইন সে কিন্তু এক্সিলারি ভেইনে ওপেন করে, এই জন্য সেটা ট্রু হতো, কিন্তু বেসিলিক ভেইন ইজ নট ট্রু, এটা ফলস। ইন্টারনাল থোরাসিক আর্টারি এক্সিলাতে থাকে না, ফলস। এবার আসি মাসল সেভিং ডাবল নার্ভ সাপ্লাই। যে মাসলে ডাবল নার্ভ সাপ্লাই থাকে সেগুলোকে বলে হাইব্রিড মাসল বা কম্পোজিট মাসল। তো কোন কোন মাসলে ডাবল নার্ভ সাপ্লাই আছে দেখি। ব্রাকিয়ালিস, ইয়েস, ব্রাকিয়ালিসের আমরা জানি সে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ দিয়েও সাপ্লাই পায়, আবার রেডিয়াল নার্ভ দিয়েও সাপ্লাই পায়, এই জন্য এটা একটা ডাবল নার্ভ সাপ্লাই যুক্ত নার্ভ মাসল। বাইসেপস ব্রেকাই, এটা অনলি মাস্কুলোকিউটিনিয়াস দিয়ে সাপ্লাই পায়, ফলস। ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস, এই মাসলটা মিডিয়ান নার্ভ দিয়েও সাপ্লাই পায়, আলনার নার্ভ দিয়েও সাপ্লাই পায়, সো ডাবল নার্ভ সাপ্লাই আছে, ট্রু। ডেল্টয়েড, ডেল্টয়েড ইজ এক্সক্লুসিভলি সাপ্লাইড বাই এক্সিলারি নার্ভ, এই জন্য এটা ফলস। পেক্টোরালিস মেজর, pectoralis major is supplied both by major medial pectoral nerve and lateral pectoral nerve, so taro double nerve supply আছে, আমরা ট্রু দিব। pectoralis major, medial and lateral both এই দুই পেক্টোরাল নার্ভ দিয়ে সাপ্লাই পায় বলে তার ডাবল নার্ভ সাপ্লাই হয়ে গেল। কোন কোন আর্টারিতে পালসেশন পাওয়া যায় আপার লিম্বে? বেসিক্যালি যে কোনো আর্টারিতেই পালসেশন পাওয়ার কথা, আর্টারিতে পালসেশন থাকে, কিন্তু সব আর্টারি সুপারফিশিয়ালি থাকে না বা কোনো বনি স্ট্রাকচারের এগেইনস্টে থাকে না, এই জন্য সবসময় আমরা বুঝতে পারি না পালসেশন, ঠিক আছে। কিন্তু কোন কোন আর্টারিতে ইজিলি পালসেশন পাওয়া যায়, এটা এরকম হবে কোয়েশ্চনটা। এক, ব্রাকিয়াল আর্টারিতে আমরা ইজি পালসেশন পাই,
রেডিয়ালে তো আমরা পালস মাপি, এটা তো সর্বজনীন। দেন আলনার আর্টারি, এটাতে পালস পাওয়া যাবে না, আমরা ফিল করতে পারি না। এক্সিলারি আর্টারিতে পালস পাওয়া যায়, ল্যাটারাল ওয়াল অফ দি এক্সিলার এগেইনস্ট হাত দিলে আমরা এক্সিলারি আর্টারির পালস পাই। কমন ইন্টারোসিয়াস আর্টারি একটা ডিপ আর্টারি, এই জন্য এটাতে কোনো পালস পাবো না। সো এখানে ব্রাকিয়াল, রেডিয়াল আর এক্সিলারি আর্টারি, এই তিনটাতে পালস আমরা খুঁজে পাবো। তো এই ছিল আমার 20 নাম্বার এমসিকিউ, এটারও সমাধান করে ফেললাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর watching me and for watching my channel. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment if you really like my video. Thank you very much. Take care and goodbye.